নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে বিধবা মনোয়ারা বেগমের টিন শেডের দুটি ঘরসহ পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বরপাক কেরাম বোর্ডের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় তার ছেলে আনোয়ার হোসেন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, সোমবার রাতে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আগুন লাগার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস পৌঁছার পর ঘরের আসবাবপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। মনোয়ারা আরও জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তার ছেলে আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।